এটা হচ্ছে আমরা প্রশ্ন করতে পারি দুইটা স্টাইলে। একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব দিয়ে, এবং সাহায্যকারী ভার্ব যেমন ডু, ডাজ, ডিড, আমরা এর আগে পড়েছি সাহায্যকারী ভার্ব কোনগুলো। সাহায্যকারী ভার্ব দিয়ে যে প্রশ্নটা শুরু হয় তাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, কারণ সেই প্রশ্নের উত্তরে আমাকে ইয়েস অথবা নো বলতে হবে। আর ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যে প্রশ্ন শুরু হয় তাকে আমরা বলি ডাব্লিউএস কোশ্চেন্স। সো ডাব্লিউএস ওয়ার্ড অনেকগুলো আছে, আমরা এখানে কয়েকটি ডাব্লিউএস ওয়ার্ড সম্পর্কে ধারণা দিয়েছি। ফর এক্সাম্পল, ওয়েন ইজ এ ডাব্লিউএস ওয়ার্ড, দ্যাট মিনস কখন। হুম, কাকে। হু, কে। হোয়াট, কি। হুইচ, যেটি বা যাহা। সো প্রশ্ন যখন করব আমরা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে করতে পারি, তখন এই প্রশ্নটা আমাদের ডাব্লিউএস কোশ্চেনের মধ্যে পড়বে। আর যখন সাহায্যকারী ভার্ব দিয়ে প্রশ্ন করি তখন সেটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন্স। সো এখানে অনেকগুলো ডাব্লিউএস ওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ, এগুলো একটু নিজেরা পড়বে। ইউ উইল বি গিভেন সাম টাইম টু রিড ইট, বাট আমাদের মূল কাজটা হচ্ছে আজকে যে কিভাবে প্রশ্ন করতে হয় সেটা জানবো, এবং প্রশ্নের উত্তর কিভাবে সংক্ষিপ্ত করে দিতে হয় সেটা জানবো। সো ফর মেকিং এনি সেন্টেন্স ইউ নিড টু ইউজ ডাব্লিউএস ওয়ার্ড এট দ্য ফার্স্ট, at the beginning. সবার আগে ডাব্লিউএস ওয়ার্ডটা ব্যবহার করতে হবে। তারপরে করতে হবে একটা সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব। সাহায্যকারী ভার্ব এর পরেই মূল ভার্ব বসবে, আর যদি কোনো বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকে সেক্ষেত্রে মূল ভার্ব বসবে, এন্ড তারপরে হচ্ছে বাকি অংশ। সো আমরা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করা শিখবো এবং প্রশ্ন করা শিখবো। সো আজকে আমরা প্রথমত সবাইকে শুরু করবো ওয়েন দিয়ে। এখানে যে ডাব্লিউএস ওয়ার্ড গুলো দেখতে পাচ্ছ সবগুলো দিয়েই বাক্য তৈরি করতে পারি, বাট আমাদের জীবনে প্রতিনিয়ত যেগুলো ব্যবহার করা হয় বেশি তার মধ্যে ওয়েন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ডাব্লিউএস ওয়ার্ড। তো আমরা এই ওয়েন দিয়ে বেশ কিছু বাক্য তৈরি করবো এখন, এবং বেশ কিছু প্রশ্ন করবো, সেই সাথে প্রশ্নের উত্তর দিব। এর সাথে দুইটা কাজ করবো আমরা, উইল মেক সেন্টেন্স এন্ড অলসো উইল আনসার। সো হাউ ক্যান ইউ মেক সেন্টেন্স উইথ ডাব্লিউএস ওয়ার্ড লাইক when? So when do we sleep? The question is when do we sleep? খেয়াল করো, when WS word, then সাহায্যকারী verb do, এবং we subject, তারপরে হচ্ছে মূল verb sleep. সো আমরা এখানে দেখতে পাচ্ছি WS word সবার আগে আসবে, দেন auxiliary verb, তারপরে সাবজেক্ট, তারপরে মূল verb। এই গঠনটা মনে রাখো, WS প্লাস এভি। এভি মানে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে যে কোনো সাবজেক্ট হতে পারে, যেমন উই হতে পারে, ইউ হতে পারে, আই হতে পারে, যে কোনো হতে পারে। দেন মূল ভার্ব এন্ড এক্সটেনশন। ফর এক্সাম্পল, ওয়েন ডু উই স্লিপ। তোমরা এখন, আমি এখানে সংক্ষিপ্ত করে একটা আনসার দিয়েছি, বাট তোমার কাজ হচ্ছে এই পরিপূর্ণ উত্তরটাকে বলা। যেমন উই স্লিপ এট নাইট, আমি এখানে শুধু লিখেছি এট নাইট, তুমি বলবা উই স্লিপ এট নাইট। আবার প্রশ্ন করেছি ওয়েন ডু উই ইট ব্রেকফাস্ট, তাহলে বলবো উই ইট ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। পরিপূর্ণ বাক্যে আনসারটা দিবে। এখানে আমি জাস্ট সংক্ষিপ্ত করে উত্তরটা দিয়েছি, বাট তোমার কাজ হচ্ছে এই পরিপূর্ণ আনসারটা দেওয়া। এখান থেকে আমরা কি শিখবো তাহলে? দুইটা কাজ শিখবা, একটা হচ্ছে প্রশ্ন কিভাবে করতে হয় এবং সেই প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয়। জাস্ট একটা সংক্ষিপ্ত উত্তর এখানে দিয়েছি আমি, বাট এটাকে তুমি ইলাবোরেটলি বর্ণনা করবে, মানে পরিপূর্ণ বাক্যে একটা উত্তরকে বর্ণনা করতে হয়। যেমন when do you take a bath? So you can answer, we take a bath when I'm dirty, or we take a bath after school or before bed. এভাবে করে পরিপূর্ণ বাক্যে উত্তর দিবে। এখানে জাস্ট সংক্ষিপ্ত করে দেওয়া আছে, বাট তোমার কাজ হচ্ছে পরিপূর্ণ বাক্যে উত্তর দেওয়া। ফর এক্সাম্পল, when do we wear sunglasses? You can answer, we wear sunglasses when it is sunny outside, or when we go to visit somewhere. আমরা যখন কোথাও বেড়াতে যাই, কোথাও ঘুরতে যাই, যখন বাইরে প্রচুর রোদ থাকে তখন আমরা সানগ্লাস পরি। The next question is, when do you use an umbrella? কখন umbrella ব্যবহার করো? We use umbrella when it is raining, or we use umbrella when it is too sunny. When do we need to wear a coat? কখন আমাদের কোট পরতে হয়? So we need to wear a coat when it is cold outside. পরিপূর্ণ উত্তর দিবে। তাহলে এবার খেয়াল করে একটা জিনিস শোনো, খুবই ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে প্রশ্নের উত্তর শুরু করতে হয় সাবজেক্ট থেকে। ডাব্লিউএস ওয়ার্ডটা বাদ দাও, সাহায্যকারী ভাবটা বাদ দাও, সাবজেক্ট থেকে শুরু করে পরিপূর্ণ উত্তর দিবা। খেয়াল করো, যেমন প্রশ্ন করেছিলাম এই মাত্র, when do we need to wear a coat? এখানে when ডাব্লিউএস ওয়ার্ড সাহায্যকারী ভাব হচ্ছে ডু, এটা বাদ দিয়ে দাও। বাদ দিয়ে সাবজেক্টের জায়গা থেকে উত্তর করা শুরু করবা, কারণ প্রশ্নের যে উত্তর আমরা দিই সেটা হয় একটা অ্যাসার্টিভ বাক্য। অ্যাসার্টিভ বাক্য সাবজেক্ট দিয়ে শুরু করতে হয়, দ্যাটস ওয়াই আমরা উত্তর শুরু করবো সাবজেক্ট দিয়ে, কিন্তু প্রশ্ন শুরু করেছিলাম কি দিয়ে? ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে এবং সাহায্যকারী ভার্ব দিয়ে। দুটো জিনিস খুব খেয়াল করে মন দিয়ে শুনতে হবে, প্রশ্ন শুরু হয় ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে অথবা সাহায্যকারী ভার্ব দিয়ে, কিন্তু উত্তর যেটা দিবে সেটা সবসময় শুরু হবে সাবজেক্ট দিয়ে। তো এখানে প্রশ্নের মধ্যে সাবজেক্ট কোথায় আছে সেটা খুঁজবে, ওই সাবজেক্ট দিয়ে উত্তরটা শুরু করবে। সাবজেক্টের পরে ভার্ব আছে, সেখান দিয়ে উত্তর শুরু করবে। সো আই হোপ ইটস ক্লিয়ার। নেক্সট কোশ্চেন স্যার, when do you wear a swimming suit? উত্তর দাও, পুরোপুরি উত্তর দিবে। We wear a swimming suit
when we go to the beach or when we go to swim। তাহলে আমরা পরিপূর্ণ উত্তর শুরু করলাম কোন জায়গা থেকে? উই দিয়ে শুরু করলাম, কারণ এখানে ইউ কে প্রশ্ন করেছে মানে আমাকে প্রশ্ন করেছে, আমি ইউ দিয়ে প্রশ্ন করলাম। কারণ when we go to swim, তাহলে we wear a swimming suit when we go to swim। When do we wear a seat belt? We wear a seat belt when we are riding in a car। খেয়াল করো কোন জায়গা থেকে শুরু করলাম উত্তরটা, এই যে we সাবজেক্ট থেকে শুরু করলাম। We wear a seat belt, we wear a seat belt when we are riding in a car। When do you turn on a flashlight? কখন ফ্ল্যাশলাইট অন করো? তো শুরু হবে কোন জায়গা থেকে? উই থেকে বা ইউ থেকে। তাহলে ইউ দিয়ে যদি প্রশ্ন করেছে আমরা উই দিয়ে উত্তর দিব। তাহলে উই অর আই, তুমি আইও বলতে পারো উইও বলতে পারো। তাহলে I turn on a flashlight when it is dark, or we turn on a flashlight when it is dark। The next question is when did you last see a doctor? এইবার খেয়াল করে জিনিসটা, সেটা হচ্ছে যখনই ডিড দিয়ে প্রশ্ন করলো, এতক্ষণ আমরা ডু দিয়ে প্রশ্ন করেছি, তখন সবগুলো উত্তর দিয়েছি প্রেজেন্ট ফর্মে। যেমন উই গো টু বেড, ওয়েন উই আর রাইডিং, সবগুলো প্রেজেন্ট টেন্স। কিন্তু যখনই ডিড দিয়ে প্রশ্ন করলো তখন সেটার উত্তর হয়ে যাবে পাস্ট টেন্স। মনে রাখবো ডিড একটা পাস্ট ফর্ম। যখনই কোনো বাক্যে ডিড দিয়ে প্রশ্ন করে সেই বাক্যের উত্তরটা শুরু যখন তুমি দিবে সেই উত্তরের সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। এক কথায় ডিড একটি পাস্ট ফর্ম, তারপরে যখন প্রশ্নের উত্তর দিতে হবে ডিড দিয়ে করা কোনো প্রশ্নের উত্তরের ক্ষেত্রে তোমাকে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। সো when did you last see a doctor? উত্তরে বলবে we or I saw a doctor last month। স্যার এখানে কিন্তু সি বলা যাবে না, স বলতে হবে, কারণ এখানে ডিড দিয়ে প্রশ্ন করেছে। সো ডিড দিয়ে প্রশ্ন করলে আমরা পাস্ট টেন্সে আনসার করব। The next one is when was the last time you went swimming? সর্বশেষ কখন তুমি সুইমিং করতে গিয়েছো? সো আমরা উত্তর শুরু করব কোন জায়গা দিয়ে? ওয়াজ দিয়ে যদি প্রশ্ন করেছে তাহলে আমরা উত্তর শুরু করব সরাসরি সাবজেক্ট দিয়ে। এখন তো আর আমাকে অন্য যে কোনো ক্ষেত্রে সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে। সো আই or we went swimming last Friday। I went swimming last Friday। When was the last time you played at friend's house? I played at a friend's house yesterday, or I played at my friend's house yesterday। When did you go on your last vacation? আবার খেয়াল করতে হবে ডিড দিয়ে প্রশ্ন করেছে মানে পাস্ট টেন্সে উত্তর করতে হবে। তার মানে এখন উত্তর হবে went দিয়ে, go এর পাস্ট ফর্ম went। তাহলে I went on the last vacation last month। I went on my last vacation last month। So যখনই ডিড দিয়ে প্রশ্ন করছে তখনই উত্তরটা হবে পাস্ট ফর্ম, দ্যাট মিন্স গো এর পাস্ট ফর্ম হচ্ছে went। আবার when was the last time you went out to dinner? I went out to dinner, এখানে কিন্তু was এর পরে পাস্ট ফর্ম অলরেডি দেওয়াই আছে, এই কারণে সেক্ষেত্রে আমাদের আর কোনো ঝামেলা করতে হচ্ছে না। I went out সরাসরি দিতে পারতেছি আমরা I went out। I went out to dinner last time was last weekend। আবার প্রশ্ন করো when do দিয়ে যখন প্রশ্ন করো when do you sit to study, এখানে কিন্তু আমাকে আর পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে না, কারণ do দিয়ে প্রশ্ন করলে প্রেজেন্ট টেন্সে উত্তর করতে হয়। I sit to study in the evening। When do you watch TV? I watch TV at night। When will you visit me? এবার খেয়াল করো এতক্ষণ ডু ডাজ দিয়ে প্রশ্ন করেছে, ডিড দিয়ে প্রশ্ন করেছে, আমরা একরকম উত্তর দিয়েছি। আবার যখন উইল দিয়ে প্রশ্ন করবে উত্তরে উইল থাকতে হবে। যেমন I will visit you tomorrow in the afternoon। সো উইল দিয়ে প্রশ্ন করলে উইল থাকবে উত্তরে, ডু দিয়ে প্রশ্ন করলে মূল ভার্ব দিয়ে উত্তর দিবে, ডিড দিয়ে প্রশ্ন করলে মূল ভার্বের পাস্ট ফর্ম দিয়ে উত্তর দিবে। এই হচ্ছে আমাদের মূল কাজ আজকে। ওয়েন দিয়ে প্রশ্ন করবো এবং সেখান থেকে উত্তর দিব। এভাবে ওয়েন দিয়ে আরো অনেকগুলো বাক্য তোমরা তৈরি করবে, মানে ওয়েন দিয়ে অনেকগুলো প্রশ্ন তোমরা তৈরি করতে পারবে এবং সেগুলোর একটা সংক্ষিপ্ত উত্তর তৈরি করবে। এটা তোমাদের আগামী ক্লাসের কাজ। আজকের ক্লাসে তোমরা জাস্ট আমাকে এটাই পড়ে শোনাবে, এখানে সংক্ষিপ্ত উত্তরগুলোকে ডিটেলসে পড়ে শোনাবে, ইন ডিটেলস মানে পরিপূর্ণ উত্তর দিবে। ফর এক্সাম্পল when will you get a holiday? তো উত্তর দিবে I will get a holiday next or 2 days later। I will get a holiday 2 days later। When will the school open? The school will open on Sunday। When will you learn English? I will learn English from tomorrow। So এখানে পরিপূর্ণ আনসারটা তোমাকে দিতে হবে, দ্যাটস ইওর ওয়ার্ক টুডে। এবং সেই সাথে একটা কাজ দিয়ে দিয়ে আগামী ক্লাসের জন্য, সেটা হচ্ছে আগামী ক্লাসে তোমাকে নিজের মতো করে আরো কিছু প্রশ্ন তৈরি করতে হবে ওয়েন দিয়ে, এবং সেই প্রশ্নের উত্তরগুলো তোমাকে তৈরি করতে হবে। প্রশ্ন এবং উত্তর দুটেই তোমার কাজ তৈরি করতে হবে। সো আই হোপ question making will be very easy and answering also will be very easy for you।
if you can practice in this way. So that's it. Now who is willing to speak? কে বলতে পারবে? এখনই আনমিউট করো তো।